আমাদের যে বিজ্ঞপ্তিটি আসছে, শিক্ষামন্ত্রীর পদ থেকে দাবি থেকে সরেছে 6 দফা দাবি জানিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। 6 দফা দাবির প্রথম দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়া যারা পুনরায় অংশ নিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, যারা একই বিষয়ে পরীক্ষা পুনরায় দিবে তাদের ক্ষেত্রে আগের ও পূর্ণ পরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নাম্বারটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। 3 নাম্বার, প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নাম্বার দিতে হবে। 4 নাম্বার, চলমান ও স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের সময় দিতে হবে। 5 নাম্বার, পূর্ব ঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরন পরিবর্তন আনা হয়েছে যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এই বিষয়টি বিবেচনা নিয়ে নাম্বার মূল্যায়ন করতে হবে। আপনাদের কাছে একমত? 6 নাম্বার, পরীক্ষা চলাকালে সচেতন গার্ড এর নামে কিছু শিক্ষকের কঠোর এবং বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে যাতে পরীক্ষার্থীর ভীতি না হয় এবং বা মানসিক চাপে না পড়ে। যেভাবে এই 1 কোমর পানিতে পরীক্ষা নেওয়ার কারণে চাপে পড়েছিল সেভাবে যেন চাপে না পড়ে। আমাদের যদি এই 6 দাবি মেনে নেওয়া হয়, আমরা সবাই একমত। আমরা পদে দেখছেন, আমরা আমাদের অধিকার চাই। অধিকার যদি আদায় করতে পারি আমরা রাজপথ থেকে সরে যাব। আর যদি আজকে আমাদের দাবি মেনে নেওয়া হয়, এই মুহূর্তে এখন থেকে আমরা এই আন্দোলন, এই ব্যারিকেড সবকিছু তুলে নিয়ে আমরা সবকিছু থেকে সরে যাব। আর যদি মেনে নেওয়া হয় আন্দোলন চলমান থাকবে। ভাবে যে আমরা শিক্ষামন্ত্রী পদে দেখছিলাম ওটি অনেকভাবে নর্মালাইজ বা বিভিন্ন গোষ্ঠীরা তাদের দিকে নিয়ে গিয়ে তারা বলতে চেয়েছিলেন যে আমরা প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। আমরা এরকম কোনো কথা বলিনি। এবং চট্টগ্রামে যারা এইচএসসি 26 ব্যাচের এবং যারা যে আন্দোলন করতেছে এখান থেকে কেউ বলে নাই যে আমরা হচ্ছি প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। আমরা বলেছিলাম আমরা শিক্ষামন্ত্রী পদে দেখতে চাই। এবং মিলন স্যার যদি আমাদের এই সবের দাবি মেনে আমরা তারা পদে দেখতে চাই না, আমরা আমাদের অধিকার চাই। তারা পদে দেখ যাক না যাক, আমরা আমাদের অধিকার লাগবে। আমরা আমাদের অধিকার ফিরে পেলে আমাদের আর কিছু চাই না। ব্যারিকেড সবকিছু এখান থেকে তুলে ফেলবো যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আপনারা দেখেছেন আমরা কি করতে পারি। আমরা জ্যানজির সাথে পাঙ্গা নেওয়া যায় না। জ্যানজির সাথে পাঙ্গা নিলে কেউ পারে না। আজ পর্যন্ত কেউ পেরেও ওঠেনি। জ্যানজির একটি স্লোগান ছিল চট্টগ্রাম বীর চট্টলার। আমরা সেই যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা সেই স্লোগানটি আবার দিব। আমরা বলবো বহুদিন হাইও আন্ন হাইও, বহুদিন হাইও আন্ন হাইও, বহুদিন হাইও আন্ন হাইও। ঠিক আছে। ঢাকা এবং সারা দেশে যে 6 দফা ঘোষণা করা হয়েছিল আমরা একটু আগে তার সাথে একমত পোষণ করেছিলাম। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্লকেডের কারণে জনগণের ভোগান্তি পড়তেছে। এটা হচ্ছে আমাদের বাধ্য হয়ে এই ব্লকেটটা করতে হয়েছে। আমরা যখন আমরা এক দাবিতে ছিলাম তখন আমরা পুরো ব্লকেট বন্ধ করে দিই। এখন আমরা শিক্ষামন্ত্রীর প্রতি সম্মান রেখে অন্যের প্রতি সজ্ঞানে আমরা আমাদের 6 দাবিগুলো আপনাদের কাছে পেশ করেছিলাম। 6 দফা দাবিগুলো এবং আপনারা সবাই এখন ইতিমধ্যে জানেন 6 দফা দাবিগুলো। এবং এইগুলো যদি আমাদের আজকের মধ্যে মেনে নেওয়া হয় আমরা কোনো ব্লকেট, কোনো আন্দোলনে, কোনো অবস্থাতে নামবো না। আর হচ্ছে যদি আমাদের এই আন্দোলনগুলো মেনে নেওয়া না হয় পুরো পুরো বাংলাদেশের সাথে আমরা কমিউনিট করে পুরো বাংলাদেশ যখন আন্দোলন রাখবে আমরা তখনই আন্দোলন রাখবো। পুরো বাংলাদেশে আমরাও এক। টাইমটা রাতে জানাই।